রমজান স্পেশাল ইফতারের জন্য সাবুদানা দিয়ে একটি খুবই মজার ডেজার্ট তৈরি করব, সাবুদানার জেলো ডেজার্ট। এই গরমে ইফতারের জন্য এটি কলিজা ঠান্ডা করার মতো একটি ডেজার্ট। ঠান্ডা ঠান্ডায় এই ডেজার্টটি খেতে খুবই মজার। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। এই গরমে সারাদিন রোজা রেখে ইফতারে যদি এই ড্রিঙ্কস বা ডেজার্টটি রাখা হয় তাহলে এটি শরীর মন প্রাণ একেবারে কলিজা ঠান্ডা করে দিবে। ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটি, আর এটি শুধু রিফ্রেশিংও না, এটি হেলদিও বটে, খুবই টেস্টি। ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটি ইফতারে খেলে সারাদিনের সমস্ত ক্লান্তি একেবারে নিমিষেই দূর হয়ে যাবে। আশা করি আপনাদের কাছে এই ডেজার্ট বা ড্রিঙ্কসের রেসিপিটি ভালো লাগবে। একেবারেই সহজ উপায়ে আর ঘরেই থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে কিভাবে এই মজার ডেজার্টটি তৈরি করা হয় তাই আজকে আমি শেয়ার করব। আর দেরি না করে প্রসেসিংটা শুরু করে দিই। প্রথমে আমি এখানে দুধের প্রিপারেশনটা নিয়ে নিব। এখানে আমি 1 লিটার দুধকে সিদ্ধ করে নিব। একটি বলক আসার পর আগে থেকে একটুখানি দুধে 1 চামচ কর্নফ্লাওয়ার মিক্স করে রাখা এই মিশ্রণটি আমি দুধে দিয়ে দিব। দুধকে ঘন করার আরও অনেক রকম উপায় আছে। দুধকে সিদ্ধ করেও দীর্ঘক্ষণ ধরে কমিয়ে আনলে দুধ ঘন হয়ে যায়। তো আমি আজকে সেই প্রসেসিংয়ে যাব না, যেহেতু হাতে সময় নেই। তাই আমি 1 চামচ কর্নফ্লাওয়ার একটু ঠান্ডা দুধে গুলিয়ে নিয়ে এখানে দুধের মধ্যে দিয়ে দিলাম আর অনবরত নাড়তে থাকবো। এভাবে নাড়তে নাড়তে কিছুক্ষণের মধ্যেই এটা একটুখানি ঘন হয়ে আসবে। তারপর এটাকে আমি নামিয়ে নিব। এখন আমি এখানে জেলোর প্রিপারেশনটা করে নিচ্ছি। এখানে আমি 2 কাপ পানি দিয়ে দিচ্ছি আর সাথে দিব 2 চামচ পরিমাণ চিনি আর 1 চামচ পরিমাণ আগার আগার পাউডার। এটাকে আমি পানি ঠান্ডা থাকা অবস্থাতেই দিয়ে ভালো করে নেড়ে একেবারে লাম্পস না থাকে মতো ভালো করে মিক্স করে নিব, যাতে কোনো প্রকার লাম্পস না থাকে এতে। এরপর আমি চুলাটা জ্বালিয়ে দিব। খুব ভালোভাবে আগার আগার পাউডারটি মিক্স করার পরে একেবারে চিনি সহ যখন গলে যাবে তখন আমি চুলাটা জ্বালিয়ে দিয়ে এটাকে অনবরত নাড়তে থাকবো। এটাকে অনবরত নাড়তে নাড়তে যখন এক বলক চলে আসবে তখন এটাকে আমি নামিয়ে নিব। আজকে আমি আমার পছন্দ মতো 3 ধরনের ফুড কালার দিব। তবে আমি রেড কালারটি হচ্ছে রুহ আফজা দিয়েই করব, কোনো রকম রেড ফুড কালার দিব না। আর অন্য দুটিতে গ্রিন এবং অরেঞ্জ কালার দিয়ে নিব। রুহ আফজা দিয়ে করাতে রুহ আফজারও একটি ফ্লেভার চলে আসবে এতে। এখন আমি এখানে রুহ আফজা দিয়ে এটাকে ভালো করে নেড়ে নিচ্ছি, ভালো করে এটাকে মিশিয়ে নিব। লাল জেলোটি ভালো করে মিক্স করার পর এখন আমি আরেকটাতে গ্রিন কালারটি দিয়ে দিচ্ছি, গ্রিন ফুড কালার। এটাকেও ভালো করে নেড়ে নিয়ে আমি ভালো করে মিক্স করে নিব। অন্য একটি পাত্রে এখন আমি অরেঞ্জ ফুড কালারটা দিয়ে নিচ্ছি। সবগুলো জেলও ভালো করে মিক্স করে নিয়ে আমি এগুলোকে ঠান্ডা হতে রেখে দিব। ঠান্ডা হয়ে গেলে এগুলো ভালোভাবে সেট হয়ে যাবে। এই তো ভালোভাবে সেট হওয়ার পর এখন আমি এগুলোকে কেটে নিচ্ছি। খুবই সুন্দরভাবে এগুলো সেট হয়ে গিয়েছে। এগুলোকে আমি স্কোয়ার শেপ দিয়ে কেটে নিব। যে যার যার পছন্দ মতো সাইজে ছোট বা বড় করে জেলোগুলো কেটে নিতে পারেন। আমি একটু বড় করেই কেটে নিচ্ছি। ডেজার্টে বড় বড় জেলো কিউবগুলো দেখতে খুবই সুন্দর লাগবে। এক এক আমি সবগুলো কেটে নিচ্ছি। জেলোগুলো দেখতে খুবই সুন্দর লাগছে আর খুবই পারফেক্টলি জেলোগুলো সেট হয়ে গিয়েছে। এখন আমি সাবুদানার প্রিপারেশনটা করে নিচ্ছি। এখানে আমি বেশি করে পানি দিয়ে নিচ্ছি। সাবুদানার চাইতে পরিমাণে পানিটা অনেক বেশিই লাগে এটা একটু সিদ্ধ হতে। এখানে আমি 1 কাপ পরিমাণ সাবুদানা দিয়ে দিলাম।
এরপর এটাকে অনবরত নাড়তে থাকবো যাতে দলা বেঁধে না যায়। যতক্ষণ না সাবুদানাটি একেবারে স্বচ্ছ হয়ে না যায় ততক্ষণ এটাকে এইভাবে সিদ্ধ হতে হবে। একেবারে যখন স্বচ্ছ হয়ে যাবে তখন এটাকে নামিয়ে নিব। মোট 10 থেকে 15 মিনিট সময় নিয়ে এটাকে সিদ্ধ করে এবার আমি নামিয়ে নিব। এটাকে আর 5 মিনিট রেখে একেবারে স্বচ্ছ করে এটাকে আমি এখন নামিয়ে নিব। এবার এটাকে আমি এখন স্ট্রেনারে নিয়ে নিচ্ছি আর একেবারে কলের নিচে দিয়ে ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি যাতে গরম ভাবটা না থাকে আর যেন দলা বেঁধে না থাকে। এটাকে ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে একেবারে ঝরঝরে করে নিব। এখন রেডি করে রাখা দুধের মধ্যে সাবুদানাগুলো দিয়ে নিলাম। এরপর এখানে জেলোগুলো তৈরি করে রাখা জেলোগুলো দিয়ে দিচ্ছি সবগুলো একে একে। 3 ধরনের জেলো করাতে এটা খুবই কালারফুল লাগছে দেখতে। এখন আমি এখানে কলা কুচি দিয়ে দিচ্ছি আর কিছু খেজুর কুচি, খেজুর আমি কুচি করে রেখেছিলাম। আর হাতের কাছে যদি যে কোনো ফ্রুট যা অ্যাভেলেবেল থাকে তাই আসলে দেয়া যাবে। বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটসও চাইলে এখানে দেয়া যাবে। এখন এটাকে ভালোভাবে মিক্স করে নিলেই তৈরি হয়ে যাবে সাবুদানার জেলো ড্রিঙ্কস বা ডেজার্ট। এখন এটাকে ফ্রিজে রেখে দিয়ে এই অবস্থাতেই ইফতারের আগ মুহূর্তে ঠান্ডা ঠান্ডা বের করে পরিবেশন করা যাবে। একেবারে মন প্রাণ ঠান্ডা করার মতো একটি ডেজার্ট বা ড্রিঙ্কস। গরমে এমন একটি ঠান্ডা ড্রিঙ্কস যদি ইফতারের সময় খাওয়া হয় তাহলে শরীরের ক্লান্তি অনেকাংশেই কমে যাবে। একবার অবশ্যই ট্রাই করে দেখবেন এই ডেজার্টটি, আপনাদের কাছে খুবই ভালো লাগবে আশা করি। আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।